এক গ্রামে বাস করত এক জোলা আর এক জোলানি। জোলা একদিন মাঠে কাজ শেষ করে বাড়ি ফিরছিল। পথে যেতে যেতে শিয়ালের সাথে দেখা। জোলা ভাই, ও জোলা ভাই, বলুন কোথায় গিয়েছিলে? শিয়াল ভাই, বলো না আর, মাঠে কাজ শেষ করে বাড়ি ফিরছি। আহারে, কি কষ্ট তোমার, পরের জমিতে কাজ করতে হয়। হ্যাঁ শিয়াল ভাই, খুব কষ্ট হয়। পরের জমিতে কাজ না করে কি করব বলো? কেন জোলা ভাই, তোমার বাড়ির পাশের জমিটা তো পড়েই আছে, তুমি চাষ করতে পারো, তাহলে তোমার আর এত কষ্ট থাকবে না। ঠিক বলেছ শিয়াল ভাই, আমার মাথায় তো এই বুদ্ধি ছিল না। তোমাকে ধন্যবাদ আমাকে এই বুদ্ধি দেওয়ার জন্য। এবার জোলা বাড়ি এসে জোলানিকে বলছে, আচ্ছা জোলানি, আমি তো অন্যের জমিতে কাজ করি, অনেক কষ্ট হয়, ভাবছি এবার থেকে নিজের জমিতেই কাজ করব। হ্যাঁ, সে তো খুব ভালো কথা, তাহলে আমাদেরও কিছুটা হলেও দুঃখ কমবে। তা তুমি কি চাষ করতে চাও? কি চাষ করব সে তো ভাবিনি এখনো। বুদ্ধি তো দিল শেয়াল, কিন্তু কি চাষ করব তা তো বললো না। আচ্ছা, আজকে ভাবি যে কি চাষ করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ভাবো। শিয়াল ভাই, ও শিয়াল ভাই, বাড়ি আছো? কে? দাঁড়াও। ও জোলা ভাই, জোলা ভাই, তা কি মনে করে? হ্যাঁ শিয়াল ভাই, আমি খুব বিপদে পড়ে এসেছি তোমার কাছে, আমাকে বিপদ থেকে বাঁচাও। কি বলছো জোলা ভাই, তোমার আবার কি বিপদ, বলো দেখি। তুমি তো কালকে বললে যে আমার বাড়ির পাশের পড়ে থাকা জমিটাতে কিছু একটা চাষ করতে। হ্যাঁ বলেছি তো, কিন্তু কি চাষ করব সেটা তো বলনি। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তা তুমি এই জমিটাতে কিছু মিষ্টি আলু চাষ করতে পারো, বাজারে চাহিদাও আছে। ঠিক বলেছ শিয়াল ভাই, আমি মিষ্টি আলুই লাগাবো। এরপর জোলা বাড়ি ফিরে জোলানিকে জানায় যে সে তার জমিতে মিষ্টি আলু লাগাবে। এবার জোলা আর জোলানি সেই জমিতে মিষ্টি আলুর লাগানোর তোড়জোড় শুরু করে দিল। এরপর তারা আলুর বীজগুলো মাটিতে পুঁতে দিচ্ছে। সেই সময় শেয়াল হাজির। কি গো জোলা ভাই, আলুর বীজ লাগাচ্ছ বুঝি? হ্যাঁ শিয়াল ভাই। শিয়াল মনে মনে প্যাঁচ কষল। জোলা ভাই, তুমি বীজগুলো এভাবে লাগাচ্ছ কেন? তোমার বীজের চারা তো কোনোদিনই হবে না। কি বলছো শিয়াল ভাই, তাহলে কি করলে চারা হবে? একটা কাজ করো জোলা ভাই, মিষ্টি আলুর বীজগুলোকে একটু সিদ্ধ করে নাও, তাহলে তাড়াতাড়ি চারা হবে। শিয়ালের কথা অনুযায়ী কাজ করলো এবং জোলা, জোলানি আর শিয়াল তিনজনে মিলে মিষ্টি আলুর বীজগুলো মাটিতে বপন করলো। বিচ্ছু শিয়াল মনে মনে ভাবলো যে জোলা ভাই আমারই সুবিধা করে দিল, হি হি হি। এরপর রাতের বেলা শিয়াল তার দল নিয়ে আসলো। এসে জোলা সিদ্ধ করা মিষ্টি আলুগুলো খেয়ে নিল আর সেই আলুগুলোর জায়গাতে পটি করে আগের মতো ঢেকে রাখলো। উপর থেকে দেখে কোনো কিছু বোঝার উপায় নেই। কিছুদিন যাবার পর পথে দেখা হলো শিয়ালের সাথে। ও শিয়াল ভাই, তোমার তো আর দেখাই নেই। হেড শিয়ালের পদের জন্য ভোটে দাঁড়িয়েছি, তাই ব্যস্ত আছি। তোমার খবর কি?
আমার তো একটু সমস্যা শিয়াল ভাই। কি সমস্যা জোলা ভাই? তোমার কথা মতো ফসল যেন তাড়াতাড়ি হয়, তাই বীজ সিদ্ধ করে বপন করলাম, কিন্তু আজ 2 মাস হলো চারার তো কোনো খবর নেই। মনে মনে বলছে। ছেড়েছে। আমি তো খেয়ে ফেলেছি আলুগুলোকে, চারা হবে কোথা থেকে? কি বলছো? আগে জানাওনি কেন? এতদিন পর জানালে? আগে জানালে কিছু করতে পারতাম। এতদিন পর দেখো, মাটির নিচে পোকামাকড় খেয়েছে হয়তো। এরপর জোলা বাড়ি এসে জোলানিকে সাথে নিয়ে মাটি খুঁড়ে দেখে যে শিয়াল পটি করে ঢেকে রেখেছে পুরো জমি। এবার জোলা আর জোলানি ভাবলো যে শিয়ালকে উচিত শিক্ষা দিতে হবে। তারা ফোন দিয়ে আটলো এবং শিয়ালকে জোলার বাড়িতে খাওয়ার জন্য নিমন্ত্রণ করলো। শিয়াল ভাই, তোমার পুরো দল আমার বাড়িতে খেতে এসো। এবং কথা মতো কাজ করলো শিয়াল। জোলার বাড়িতে নিমন্ত্রণ রক্ষার জন্য শিয়াল তার দলকে সাথে নিয়ে আসলো। শিয়াল ভাই, তোমাদের বসার জায়গা করে দিয়েছি, তোমরা সেখানে বসো। কেন জোলা ভাই? আমরা তো একসাথেই খেতে পারবো, তুমি এক জায়গাতেই দাও। না শিয়াল ভাই, আমি জানি তোমরা একসাথে খেতে বসলে ঝগড়া শুরু করবে, তাই আলাদা করে খাওয়াই ভালো। ঠিক বলেছ জোলা ভাই। এরপর জোলা তাদের পিছনে থাকা খুঁটির সাথে শিয়ালদের লেজটা বাঁধলো। কি করছো তুমি জোলা ভাই? বাঁধছো কেন আমাদের? বাঁধছি এই কারণে, দেখা যাবে যার খাওয়া আগে শেষ সে অন্যের খাবার পাতে গিয়ে খাওয়া শুরু করবে, আর তাতে তোমাদের মধ্যেই ঝগড়া শুরু হবে, তাই বাঁধছি। তাও তো ঠিক বলেছ। এবার জোলা জোলানিকে ফুটন্ত গরম জল নিয়ে এসে শিয়ালদের মাথায় দিতে বলল। জোলানিও তাই করলো। ওরে বাবা রে, বাঁচাও রে। ও বৌদি, কি করছো তুমি? তোমরা হয়তো অনেক দিন থেকে স্নান ঠিক করে করনি, তাই গন্ধ লাগছে, আর খাবার সময় গন্ধ থাকলে খাওয়া তৃপ্তি হয় না, তাই আমি তোমাদের গরম জলে স্নান করিয়ে দিলাম। সত্যি তো, খুব গন্ধ। এবার জোলা তার জোলানিকে বলল যে জোলানি, যাও এবার একটা লাঠি দিয়ে শিয়ালদেরকে আপ্যায়ন করাও। ওরে বাবা রে, বাঁচাও রে। এইরকম বলতে বলতে শিয়াল দৌড়তে চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে লেজ ছিঁড়ে দৌড় দিল। জোলা আর জোলানি তাদের ইচ্ছা মতো লাঠি দিয়ে মেরে আর গায়ে গরম জলে স্নান করিয়ে দিয়ে আঁশ মেটালো। শিয়াল ও তার দল বাড়ি ফিরে আসলো। এবার শিয়ালরা দলে বিদ্রোহ শুরু করলো যে আমাদের ডেকে নিয়ে অপমান করেছে, আমরা জোলাকে ছাড়বো না। এবং শিয়ালরাও তককে তককে থাকে। একদিন জোলা হাট থেকে চুনের হাঁড়ি কিনে বাড়ি ফিরছিল। রাস্তায় শিয়ালের দল জোলাকে ঘিরে ফেলে, আর জোলা ভাবে যে একা এদের সাথে পেরে উঠবে না, তাই জোলা এক দৌড়ে একটি গাছে ওঠে এবং শিয়ালরা দেখে যে জোলা তাদের নাগালের বাহিরে, এবং তারা ঠিক করে যে বড় থেকে ছোট পিঠে উঠবে এবং জোলাকে ধরবে। একজনের উপর আর একজন, তার উপর আর একজন, এভাবে তারা জোলার খুব কাছাকাছি চলে আসে। এবার জোলা তার হাতে থাকা চুনের হাঁড়িটা শিয়ালের মাথায় জোরে ছুঁড়ে মারলো। ওরে বাবা রে, বাঁচতে চাইলে পালাও, নয়তো জোলার হাতে আমরা মারা পড়বো। এরপর জোলা গাছ থেকে নেমে বাড়ি ফিরল।